আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটি আলোচনা করব। এইচ ঘন্টা এম মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কি হবে? প্রথমে আমরা লিখতেছি এইচ ঘন্টা এম মিনিট সমান সমান এইচ ঘন্টা এম মিনিট সমান সমান 68 h প্লাস m ইন্টু এত মিনিট আমরা লিখলাম। যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমরা 60 দিয়ে h কে গুণ করলাম এবং m মিনিট যোগ করলাম। ঘন্টার কাঁটা 12 ঘন্টা বা 12 ইন্টু 60 এত মিনিটে ঘোরে 360 ডিগ্রি। আমরা জানি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। যদি আমাদের এটি আমরা ঘড়ির আকারে নিলাম, কেন্দ্র এখানে আমাদের 12, এখানে 6, এখানে 3, এখানে 9, মোটামুটি একটা নমুনা নিলাম। তাহলে কেন্দ্রে আমাদের 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব ঘন্টার কাঁটায় 1 মিনিটে ঘোরে 360 ডিগ্রি ভাগ 12 ইন্টু 60 মিনিট ইকুয়াল আমরা হাফ ডিগ্রি লিখতে পারি। অতএব ঘন্টার কাঁটা কত? 60 h প্লাস m এত মিনিটে ঘোরে হাফ ইন্টু 60 h প্লাস m এত ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা এত মিনিটে এত ডিগ্রি ঘোরে। আবার মিনিটের কাঁটা 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। অতএব মিনিটের কাঁটা 1 মিনিটে ঘোরে 360 ডিগ্রি ভাগ 60। অতএব মিনিটের কাঁটা m মিনিটে ঘোরে 360 ডিগ্রি ইন্টু m ভাগ 60 ইকুয়াল 6m ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা m মিনিটে এত ঘোরে। যদি আমরা অনুমান করে ধরি যে ঘন্টার কাঁটা এত ঘুরলো এবং মিনিটের কাঁটা এত, যদি ঘন্টার কাঁটা এখানে থাকে, মিনিটের কাঁটা এখানে থাকে, তাহলে মধ্যবর্তী কোণটি আমাদের হবে এরকম। এরপরে আমরা লিখব অতএব ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। এখন আমরা লিখব অতএব ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ইকুয়াল হাফ ইন্টু 60 h প্লাস m ডিগ্রি মাইনাস 6m ডিগ্রি দিয়ে আমরা লিখব মডুলাস দেব। এরপরে আমরা লিখব ডিগ্রিটাকে বাইরে হাফ 60 h প্লাস m বাই 2 মাইনাস 6m ডিগ্রিটাকে আমরা বাইরে দিলাম ইকুয়াল মডুলাস 2 60 h প্লাস m মাইনাস 12m ডিগ্রি ইকুয়াল 60 h মাইনাস 11m ভাগ 2 আমরা ডিগ্রি দিয়ে দিলাম। এই হলো আমাদের
ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। কিন্তু কিন্তু 60h মাইনাস 11m/2 মডুলাস এত ডিগ্রি গ্রেটার দেন 180 ডিগ্রি হয় যদি আমরা সূত্র অনুযায়ী এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির চেয়ে বেশি হয় তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 360 ডিগ্রি মাইনাস 60h মাইনাস 11m/2 মডুলাস এত ডিগ্রি। এই হলো আমাদের, যদি এখানে 180 ডিগ্রিতে ছোট হয় তাহলে ওইটাই আমাদের অ্যান্সার, আর 180 ডিগ্রির চেয়ে যদি বড় হয় মানটি তখন 360 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব। এই দুই সূত্রের সাহায্যে আমরা ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।